স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চামড়া খাতে রপ্তানির নতুন কৌশলের তাগিদ দিলেন ডিসিসিআই সভাপতি। সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার 56 কোটি টাকার অবৈধ সম্পদ। আবাসন সেক্টরের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক। কাস্টমসে কর্মবিরতি, জটের কবলে চট্টগ্রাম বন্দর। ঈদের ছুটিতে 3 দিন বিশেষ এলাকার ব্যাংক খোলা। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে। মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর তার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাব্বাইক অ্যাপ। লাব্বাইক অ্যাপে হজযাত্রীরা আরও পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট, হজের প্রতিটি ধাপের নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, 24/7 ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড। লাব্বাইক, হজের ডিজিটাল সহযাত্রী। বাংলাদেশের চামড়া খাত বৈদেশিক আয়ের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী শিল্প হলেও বৈশ্বিক বাজারে দেশের অংশীদারিত্ব এখনও 1% নিচে রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এলডিসি উত্তর পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি কৌশল নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। রোববার 25শে মে ডিসিসিআই আয়োজিত বাংলাদেশ এলডিসি উত্তরণের পর রপ্তানির প্রবৃদ্ধির টেকসই কৌশল নির্ধারণের এক ফোকাস গ্রুপ আলোচনার সভাপতির বক্তব্য তিনি এই কথা বলেন। তাসকিন আহমেদ বলেন, 2026 সালে বাংলাদেশের এলডিসি তালিকা থেকে বেরিয়ে যাবে। এতে ইউরোপিয়ান ইউনিয়নের মতো প্রধান বাজারে শুল্কমুক্ত সুবিধা সীমিত হয়ে যেতে পারে। এ অবস্থায় পরিবেশগত, শ্রম এবং পণ্যের মান বিষয়ে বৈশ্বিক মানদণ্ড মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, 2023-2024 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি থেকে আয় হয়েছে $1.3 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় সামান্য কম। চলতি বছরের জুলাই থেকে এপ্রিল সময়কালে এই খাত থেকে আয় হয়েছে $932.5 মিলিয়ন। তবে খাতটির সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ঘাটতি, পরিবেশ মানদণ্ড না মানা, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণে দুর্বলতা, নির্দিষ্ট কিছু বাজারের অতি নির্ভরতা এবং পণ্যের বৈচিত্র্য ও ডিজাইনের ঘাটতি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট 56 কোটি 61 লাখ টাকা অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকা সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার 24শে মে মামলাটির দায় করা হয়েছে বলে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, তৌফিকা আক্তার ওরফে তৌফিকা করিমের নামে মোট 59 কোটি 23 লাখ 64,024 টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া গেছে মাত্র 2 কোটি 62 লাখ 7,726 টাকা। ফলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় 56 কোটি 61 লাখ 56,298 টাকা। এছাড়া অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজের নামে 88টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 374 কোটি 51 লাখ 47,984 টাকার আর্থিক লেনদেন করেছেন, যার মধ্যে জমা হয়েছে 201 কোটি 88 লাখ এবং উত্তোলন হয়েছে 172 কোটি 62 লাখ টাকা। এই বিশাল অঙ্কের লেনদেনের যথাযথ ব্যাখ্যা না থাকায় তা সন্দেহজনক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আবাসন সেক্টরের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক এক গোলটেবিলে বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বাবু গয়েশ্বর রায়। সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা সাউথ ডেভেলপার ফোরামের ট্রেজারার কাজী মোহাম্মদ ওবায়দুল্লাহ। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অবসান খাত সকল ব্যবসা খাতই ভালো করতে হবে। গণতান্ত্রিক সরকার নিশ্চিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবে। তবে এখনই অনেক কিছু সংস্কার সম্ভব এবং এই জন্যে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সময় বলা এখন খুবই জরুরি, তাহলে জনগণের মধ্যে অস্থিরতা দূর হবে। রাজুক এর সমালোচনা করে তিনি বলেন, রাজুক আমার প্লট বাতিল করে 2015 সালে, আমি জানি না। পরে 5ই আগস্টের পরে আবারও আবেদনের ভিত্তিতে আরেক জায়গা বরাদ্দ দেয়, যা এখনও
মাটি ভরাট হয়নি, কিন্তু নানান ফি হিসাবে তো আমাকেই ঠিকই টাকা দিতে হচ্ছে। রাজুক শ্রেণী স্বার্থে ড্যাব করেছে, জনস্বার্থ নয়। আবাসন খাতের নেতৃত্বে প্রকৃত ব্যবসায়ীদের আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, পোশাকধারী ও সরকারের সুবিধাবাদী কাউকে নেতৃত্ব আনলে আপনারাই বিপদে পড়বেন, কারণ ওই ধরনের নেতারা সরকারের কথা শুনবে, আপনাদের কথা শুনবে না। একের পর এক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম। জাহাজ থেকে কন্টেইনার খালাস হচ্ছে, কিন্তু বিপরীতে বন্দর থেকে খালাস নিতে পারছে না আমদানিকারকরা, কারণ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত প্রতিবাদে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কোনো কাজ করছে না। শুল্কায়ন ও পরীক্ষাসহ কাস্টমসের বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে বন্দরের কন্টেইনার রাখার জায়গা একেবারেই ফুরিয়ে যাবে এবং বন্ধ করতে হবে জাহাজ থেকে কন্টেইনার খালাস। ঈদুল আজহা উপলক্ষে আগামী 5 জুন থেকে 14 জুন টানা 10 দিন ছুটি থাকবে। এ সময় বন্ধ থাকবে ব্যাংকও। তবে তৈরি পোশাক শিল্পের কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস সহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় 5, 11 ও 12 জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। ওই তিন দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়ে। রোববার 25 মে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা বলা হয়েছে, শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীর বেতন, বোনাস ও অন্যান্য ভাতা আদি পরিশোধের সুবিধার্থে আগামী 5 জুন বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা খোলা থাকবে। শিল্পঘন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অবস্থিত পোশাক শিল্পের লেনদেনের সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্য ব্যাংকের শাখাগুলোতে লেনদেন হবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং ব্যাংক খোলা থাকবে বিকাল 4টা পর্যন্ত। বাকি সময় ব্যাংকের লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এই অধ্যাদেশের বাতিলের দাবি জানান তারা। রোববার 25 মে সকালে অফিস থেকে বের হয়ে কর্মকর্তা কর্মচারী মিছিল নিয়ে সচিবালয়ের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অবৈধ কালো আইন বাতিল করার দাবি সম্মিলিত ব্যানার ও প্লেকার্ড বহন করার পাশাপাশি এ সংক্রান্ত স্লোগান দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশোধিত আইনে বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি, চাকরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চামড়া খাতে রপ্তানির নতুন কৌশলের তাগিদ দিলেন বিসিসিআই সভাপতি। সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার 56 কোটি টাকার অবৈধ সম্পদ। আবাসন সেক্টরের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক। কাস্টমসে কর্মবিরতি, জটের কবলে চট্টগ্রাম বন্দর। ঈদের ছুটিতে 3 দিন বিশেষ এলাকার ব্যাংক খোলা। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুক লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।